হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারের এবারে এক দারুণ পদক্ষেপ। মাসের পর মাস বিদ্যুৎ পুড়িয়েও অনেকেরই কালঘাম ছুটছে বিদ্যুতের বিল মেটাতে। তাই সরকার এবার নতুন উদ্যোগ নিয়েছে যে প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। কিন্তু কেন এই উদ্যোগ বা কারা পাবেন এই সুবিধা তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। সেই কারণে আপনাদের যারা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন, বলতে গেলে বিদ্যুৎ ব্যবহার করেন না এমন বাড়ি নেই বললেই চলে। তাই রাজ্য সরকারের এই বিরাট উদ্যোগে কারা এই সুবিধা পাবেন বা এই সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন, কি পদক্ষেপ নিতে হবে, সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 125 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে মিলবে, বিরাট উদ্যোগ নিল রাজ্য। বিদ্যুৎ ছাড়া বর্তমান সময়ে যেন একটা দিনও কল্পনা করা যায় না, কিন্তু মাসের শেষে যখন বিদ্যুতের বিল হাতে আসে তখন অনেকেই দুশ্চিন্তার মুখোমুখি পড়েন। বিশেষ করে সাধারণ বা নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য বিদ্যুতের খরচ এখন এতটাই বেশি হয়ে গিয়েছে যে বিল মেটাতে কালঘাম ছুটছে তাদের। আর তাদের কথা মাথায় রেখেই মোদী সরকার আনতে চলেছে এক দারুণ স্কিম। জানা যাচ্ছে প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ এবার একেবারে বিনামূল্যে মিলবে। কেন এই উদ্যোগ? বর্তমান সময়ে দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যুতের বিল বাড়তে থাকার কারণে সাধারণ মানুষের উপর চাপ পড়ছে। আর পাশাপাশি সরকারও চাইছে যে বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করা। আর এই দুই লক্ষ্যকে সামনে রেখেই আনা হচ্ছে ফ্রি ইলেকট্রিসিটি যোজনা। আর এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। তো বন্ধুরা, দেখে নেব কারা পাবেন এই সুবিধা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে টার্গেট করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, আবেদনকারীকে অবশ্যই বিপিএল পরিবারের সদস্য থাকতে হবে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নাগরিক হতে হবে, যারা প্রতি মাসে 150 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন একমাত্র তারাই এই সুবিধা পাবেন। আবেদনকারীকে প্রতিবন্ধী নাগরিক হতে হবে, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার হতে হবে, প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রী হতে হবে। উপরের ক্যাটাগরির বাসিন্দারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরির নাগরিক হলে 125 ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কোন কোন রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং পাঞ্জাব রাজ্যগুলিকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রত্যেকটি রাজ্যকে এই তালিকায় যুক্ত করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন? যারা এই ফ্রি বিদ্যুৎ পরিষেবার সুবিধা নিতে চান তাদেরকে নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে আবেদন করতে হবে। প্রথমে নিজের রাজ্যের বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে সাবসিডি অ্যাপ্লিকেশন বা ফ্রি ইলেকট্রিসিটি স্কিম লেখা অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর একটি ফর্ম ডাউনলোড হবে। আপনি চাইলে ফর্মটি অনলাইনেও পূরণ করতে পারেন। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বিলের কপি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট ইত্যাদি সাবমিট করতে হবে। এরপর সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে যাচাই বাছাই করে আবেদন গ্রহণ করবে। জানা যাচ্ছে অনুমোদনের পর থেকেই প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটি রাজ্যে এই সুবিধা উপলব্ধ এবং নির্দিষ্ট ক্যাটাগরির লোকেরাই এই আবেদন করতে পারবেন বা এই সুবিধা পাবেন। পাশাপাশি কিভাবে আবেদন করবেন বা আবেদন করার জন্য কি শর্ত আছে সেগুলো আপনারা এখান থেকে দেখেই নিলেন। এবার আপনি আপনার রাজ্যের বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করবেন। পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।